মা ধর্ম আনার কারণে তুমি কোন জিনিস খাবার খাইনি রে মা, কিন্তু আমি সাদ বলে দিলাম তোমার মতো মায়ের আমার কোনো দরকার নাই, যে মা আমাকে ইসলাম ছাড়ার জন্য আদেশ দিচ্ছে। মা গো সাদ বিন আবি ওয়াক্কাস যে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যে জান্নাতের টিকিট পেয়েছিলেন, জান্নাতের বাশারাত পেয়েছিলেন, সেই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হলেন হযরতে সাদ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্মটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গামটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন বাড়ি বাড়ি পৌঁছে দিতে লাগলেন বাবা, তখন হাঁটি হাঁটি পা পা করে মানুষ যেন ইসলাম ধর্ম আস্তে আস্তে কবুল করতে লাগলো, মানুষ যেন আস্তে আস্তে ইসলাম ধর্মটাকে গ্রহণ করতে লাগলো বাবা। কিন্তু বাবা গো, তারপরে হযরতে সাদের কানে যখন ইসলামের ধ্বনি পৌঁছালো, ইসলামের ধ্বনি পৌঁছাবার পরে হযরতে সাদ যেন ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিলেন। হযরতে সাদ ইসলাম ধর্ম গ্রহণ করে নেবার পরে, माइक वाला भाई इको कमा दीजिए, माइक वाला भाई थोड़ा इको कमाइए जी। हजरते साद রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইসলাম গ্রহণ করার পরে হযরতের সাদের মা যেন ছিল মুশরিকা, হযরতে সাদের মা ছিল কাফিরা, হযরতে সাদের মা ছিল যেন কাফিরা। সেই হযরতের সাদের মা বলতে লাগলেন, বেটা রে তুমি কোন এমন ধর্ম তুমি গ্রহণ করেছো রে বেটা, তুমি কোন ধর্মটাকে কবুল করে নিয়েছো বেটা, ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও। হযরতের সাদের মা বলতে লাগলেন, বেটা ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও, নবীর কলমাটাকে ছাড়ো, আল্লাহর কোরআনটাকে ছেড়ে দাও, ইসলাম নামক ধর্মটাকে ছেড়ে দাও। হযরতে সাদ বলতে লাগলেন, মা গো না না না, আমি নিজেকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বাজারে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, আমি নবী পাকের কোনদিন কলমা এবং ধর্ম কোনদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে সাদ বললেন, মা আমি নবী পাকের কলমা এবং ধর্ম ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। হযরতে সাদের মা বলতে লাগলেন, বেটা সাদ শোনো, তুমি যদি নতুন ধর্মটাকে না ছাড়ো, তুমি যদি আবার আমাদের পুরানো ধর্মের মধ্যে না আসো, বেটা শুনে নাও, তুমি জেনে নাও, আমি কিন্তু খাবার খাবো না, আমি কোনো জল পান করব না রে বেটা, আমি সারা দিন সারা রাত এইভাবেই থেকে যাব বেটা, আর আমি যদি মারা যাই দুনিয়ার নজরে তুমি একটা মায়ের হত্যাকারী হয়ে দাঁড়িয়ে যাবে, दुनिया की नजर में तुम माँ का कातिल हो जाओगे। बेटा रे এখন পর্যন্ত সময় আছে, তুমি ইসলাম ধর্মটাকে ত্যাগ করে চলে আসো, চলে আসো। কিন্তু বাবারা ভাইরা, ও আমার ইংলিশ ডাক্তার বাবারা ভাইরা, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি, কিন্তু মা বাবাকে আমরা কষ্ট দিতে ছাড়ি না, আমরা রোজা রাখি, মা দুঃখিনীকে আমরা গালাগালি করতে ছাড়ি না, আমরা অনেক মানুষ হজ করে আসে, মা বাবাকে দেখে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি যদি তাহাজ্জুদের নামাজ রাতেও আদায় করেন, দিনের সময় যদি আপনি নফল রোজা রাখেন, সারা দিন কোরআনের তিলাওয়াত করেন, আর মা যদি আপনার থেকে নারাজ থাকে, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জান্নাতের মধ্যে দাখিল হতে পারবেন না। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন।
কোন দিকে নজর দিবেন না। ইনশাআল্লাহ তাআলা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দয়ার মায়ের আমি শান বয়ান করে যাব। বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার হযরতে সাদের মা বলতে লাগলেন, বেটা রে, নতুন ধর্মটাকে তুমি ছেড়ে দাও, আল্লাহর বিধানটাকে তুমি মানিও না। হযরতে সাদের মা বলল, বেটা শোনো, তুমি যদি ইসলাম ধর্মটাকে না ছাড়ো রে বেটা, আমি কোন জিনিস খাবার খাবো না, আমি জল পান করবো না। আমি যদি মারা যাই, দুনিয়ার নজরে তুমি একটি মায়ের কাতিল হয়ে দাঁড়িয়ে যাবে, মায়ের হত্যাকার হয়ে তুমি দাঁড়িয়ে যাবে রে বেটা, তুমি ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও। হযরতে সাদ আমার দয়ার নবীর দরবারে চলে যাই। হযরতে সাদের মা কোনো খাবার খায় না, রোদ্রের মধ্যে বসে আছে, বাড়ির মধ্যে আসে না, পিপাসা লেগেছে, জল পান করে না। হযরতে সাদের মা এইরকম করতে করতে যেন একদিন পার হয়ে যায়। সারাটা দিন না খেয়ে না জল পান করে সারা দিন কেটে যাওয়ার পরে রাত্রে যেন হযরতে সাদের মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বেটার জন্য, যে আমার বেটা ইসলাম নামক ধর্মটাকে গ্রহণ করেছে, আমার বেটা এক আল্লাহকে মেনে নিয়েছে, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিয়েছে। এই রকম কান্না করতে করতে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে হযরতে সাদের মা যেন নিজের বেটার দিক দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিলেন, বেটার দিকে তাকাই না। মুখ ঘোরাবার পরে তার মা যেন বলতে লাগলো, বেটা এখন পর্যন্ত তোমাকে আমি বলি, বেটা তুমি ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও, না হলে আমি মা মারা যাব রে বেটা। হযরতে সাদের উত্তর শুনেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু का जवाब मुलाहिजा फरमाइए। हजरते साद রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলো, মা আমি ইসলাম ধর্ম আনার কারণে তুমি কোন জিনিস খাবার খাইনি রে মা, কিন্তু আমি সাদ বলে দিলাম তোমার মতো মায়ের আমার কোনো দরকার নাই, যে মা আমাকে ইসলাম ছাড়ার জন্য আদেশ দিচ্ছে। মা গো, তোমার একটা আত্মা কেন, তোমার একটা রূহ কেন রে মা, তোমার 100টা জান যদি বেরিয়ে যায়, তুমি যদি 100 বার মরে যাও, তুমি যদি 100 বার শেষ হয়ে যাও, আমি ইসলাম ধর্মটাকে ছাড়তে পারবো না। हजरत साद रज़ियल्लाहु ताला अन्हु क्या फरमाते हैं, माँ अगर 100 जाने अगर हो, एक एक करके तुम्हारे जिस्म से अगर निकल जाए, फिर भी मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का कलमा नहीं छोड़ सकता। माशाअल्लाह, एक माँ আমার 100 টাকা দান দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। বাবারা ভাইরা, এই হাদিসে পাক থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম মা বাবার কথা শুধু জায়েজ কাজের মধ্যে যেন হয়, নাজায়েজ কাজের মধ্যে নয়। কোন মা যদি বলে, বেটা দাড়ি রাখতে হবে না, তুমি কি এখন বুড়া হয়ে গেছো, ওই মায়ের কথা তখন মানা যাবে না। কোন মা যদি বলে, বেটা 12 বছর হয়েছে, এখন কেন মসজিদে নামাজ পড়তে যাও, 40 বছর হবে তারপরে যাবা, ওই মায়ের কথা মানা যাবে না। কোন বাবা যদি ছেলেকে কোরআনের রাস্তা দিক দিয়ে যদি টেনে নেয়, ওই বাবার কথা মানা যাবে না। একমাত্র আল্লাহ রাসূলের রাস্তা ব্যতীত মা বাবা যদি নিজের খিদমতের জন্য আপনাকে ডাকে, আপনাকে লাব্বাইক বলে হাজির হতে হবে। এছাড়া মা বাবা যদি আল্লাহ রাসূলের রাস্তা থেকে আল্লাহ রাসূলের রাস্তা ত্যাগ করার জন্য আপনাকে বলে, মা বাবার কথা মানা যাবে না, মানা যাবে না। কিন্তু বাবারা ভাইরা, আমরা আল্লাহ রাসূলের রাস্তার দিকে আমাদের মা বাবা আমাদেরকে পাঠাচ্ছে, কিন্তু আমরা যেতে চাই না। কেন? ওই আজকাল যে ওই মোবাইল ফোন এসেছে না, মোবাইল ফোন, ওই মোবাইল ফোনের মধ্যে আমার যুবক ভাইরা এতটা লিপ্ত হয়ে আছে, इतना मशगूल हो चुका है
कि वो किस धर्म में है उसको याद नहीं। কোন ধর্মের মধ্যে তুমি আছো ভাই, ওই বাবার কিন্তু মনে নেই। সারাটা দিন মোবাইলের মধ্যে ওই ঘুষাঘুষি সিলেটের মধ্যে নাকি চলছে। রাত হবে গলি গলিতে বেরান্ডা বা বারান্দাতে ওই মোবাইল নিয়ে ওই পাবজি আর ফ্রি ফায়ার নামক গেম মার 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 মার। ফেরেশতা বলবে বেটা আই কবরে, তারপরে আমি তোমাকে মজা দেখাবো। জি মা বাবা যদি বলে বেটা একটু দিলদার চোখ যাও, যাওয়ার পরে আমার জন্য কোনো সামান নিয়ে আসো, ছেলে যায় না, ছেলে অন্যদিকে পালিয়ে যায়। ছেলে বলে হ্যাঁ পড়ে যাব, এখন আমার সময় নাই, এখন আমার বন্ধু ডাকছে। জি এইরকম যে ছেলেগুলো যদি করে আল্লাহু আকবার কবীরা। আরে হাদিস পাকের মধ্যে এই পর্যন্ত পড়েছি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা কাফিরা, আমার মা মুশরিকা, আমার মা আল্লাহকে মানে না, আমার মা আপনাকে মানে না, আমার মা ঈমান নিয়ে আসেনি, আমি কি আমার মায়ের খিদমত করব? আমার দয়ার নবী বলছেন হ্যাঁ, কখনো তোমার উপরে, তোমার মায়ের উপরে, তোমার উপরে মায়ের জন্য খিদমত করা তোমার উপরে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মুশরিকা মহিলা তার সন্তানের উপরে, মা যদি কাফির থাকে তবুও বেটার উপরে ফরজ যে মায়ের তুমি খিদমত করো। জি খিদমত করতে হবে, কিন্তু আমার মা বাবা যদি মুমিন থাকে, আমার মা বাবা যদি মুসলমান থাকে, আর মা বাবার কথা যদি সন্তান না মানে আল্লাহু আকবার কবীরা, ওইগুলো সন্তানের কি অবস্থা হবে? ওইগুলো সন্তানের কি অবস্থা হবে? বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন, কোন দিকে নজর দিবেন না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী রাসূল আসলেন, আসার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা এবং বাবা জীবিত আছে গো নবী, আমি মা এবং বাবা দুইজনের মধ্যে আমার উপরে সবচাইতে বেশি অধিকার কার আছে? আমার উপরে সবচাইতে বেশি হক কার আছে? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন, আমার পয়গম্বর বলতে লাগলেন উম্মুকা তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে কার সবচাইতে বেশি অধিকার আছে? আবার বলতে লাগলেন তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি তারপরে কার বেশি অধিকার আছে? এবার যেন আমার দয়ার নবী বলতে লাগলেন উম্মুকা তোমার মা। আমার দয়ার নবী মায়ের কথা তিনবার বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন আমার পয়গম্বর গো, নবী গো। তারপরে চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করলেন এবার আমার উপরে কার বেশি অধিকার আছে, হক আছে গো নবী? তারপরে আমার দয়ার নবী বললেন আবুকা তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्न दस्तार बंदी, जश्न दस्तार बंदी, नूरे मुजस्सम कॉन्फ्रेंस, नूरे मुजस्सम कॉन्फ्रेंस। আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবার মধ্যে অধিকার কার বেশি? পয়গম্বর বললেন উম্মুকা তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, আবার বললেন উম্মুকা তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, আবার বললেন উম্মুকা তোমার মা। কবার বললেন বাবা মায়ের কথা? কবার বললেন? তিনবার বললেন মায়ের কথা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো, এবার চতুর্থ নম্বরে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন আবুকা তোমার বাবা। এর মানে বোঝা গেল 100% এর মধ্যে 75% ভালোবাসা মায়ের আছে। জোরে বলেন।